রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যশোরে বরফকল ব্যবসায়ী ও সাংবাদিককে ডেকে নিয়ে গুলি করে এবং হত্যা নিশ্চিত হওয়ার জন্য গলা কেটে হত্যা করে। বুঝতে পারতেছেন, যশোরের মনিরামপুরে এক বরফকল ব্যবসায়ীকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার অর্থাৎ গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলায় কপালিয়া বাজারে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম রানা প্রতাপ বৈরাগী। তিনি যশোরের কৈশবপুর উপজেলায় আডুয়া গ্রামের তুষারকান্তি বৈরাগীর ছেলে। মনিরামপুর কপালিয়া বাজারে তার একটি বরফ তৈরির কারখানা রয়েছে। এছাড়া তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর নামের একটি পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। স্থানীয় কয়েক ব্যক্তি ও পুলিশ জানায়, সোমবার বিকেলে রানা প্রতাপ বৈরাগী মনিরামপুর উপজেলার কাপালিয়া বাজারে তার বরফকলের অবস্থান করেছিলেন। সন্ধ্যা 5:45টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা 3 দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে কপালিয়া বাজারের পশ্চিম পাশে কপালিয়া ক্লিনিং অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে নিয়ে যায়। তারপর দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। এই ঘটনার পরপরই কপালিয়া বাজার এবং আশপাশ এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, নিহত রানা প্রতাপ বৈরাগীর বিরুদ্ধে অভয়নগর থানায় একটি এবং কেশবপুর থানায় 3টি মামলা রয়েছে। তবে এসব মামলার বিস্তারিত তাৎক্ষণিক জানা যায়নি। আসলে দেশে কি ঘটতেছে, কি হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানে। কি কিছুই বলার নেই ভাই, আমার আসলে মাথায় ধরে না। আমি যতদিন যাবৎ নিউজ করতেছি, আসলে এত নিউজ মানে এইরকম এই টাইপের হচ্ছে, মানে মনে হচ্ছে যে আওয়ামী লীগের আমলেও এরকম মানে খবর আমরা পাইনি। যে 2-4টা যেটা পাইছি আরও কঠিন, কিন্তু এত ঘন মার্ডার, হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ, মানে এত ঘন নিউজ মানে আসতেছে। আসলে সবগুলো নিউজ কিন্তু করাও হয় না। আসলে এই নিরাপত্তাগুলো কোথায়, কে করবে এদের বিচার? মানে যেটাই হোক, দুর্বৃত্তরা বাস্তবে কি তাই? বাস্তবের চিত্র হচ্ছে ভিন্ন। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।